আপনাদের এনভিআর নিয়ে যে ক্ষোভ, আর আমি যখন এখানে এসে বসেছি প্রথম, আমার কাছে এটা ছিল অপার বিস্ময় যে কেন আমরা এই ক্লজগুলো রেখেছি এনভিআর এর জন্য। হ্যাঁ, বাট আনফর্চুনেটলি ইট ইজ নট ইন মাই হ্যান্ড বিকজ আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা আমার সবিনয় নিবেদন। সেটা হচ্ছে যে আমার আগে এখানে হাই কমিশনার হিসেবে যারা কাজ করেছেন তাদের কোনো কিছুর কৃতিত্বের দাবিদার আমি হব না, কিন্তু একই সাথে আমার আগে যে সমস্ত হাই কমিশনাররা কাজ করেছেন তাদের ফেইলার বা ত্রুটির দায় আমাকে দিবেন না, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আগে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এনভিআর এর রুলটা চেঞ্জ করা হয়েছে, এক্সেপশনাল কানাডার জন্য করা হয়েছে, বাট এটা করা হয়েছে একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে, হ্যাঁ, দিজ আর ইন্টারনাল টক্স, সো ইট শুড স্টে উইদিন দিস রুমস। হ্যাঁ, সো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশমালা আনানো হয়েছে, যেটা ভিন্ন। সো আমাকে এখন চেঞ্জ করতে হলে আমাকে আবার একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই নির্দেশমালা আনতে হবে। আদারওয়াইজ আমি যদি এটার ব্যত্যয় করি তাহলে আমি আইন ভঙ্গ করছি, আমি সরকারি কর্মচারী হিসেবে আইন ভঙ্গ করতে পারি না। হ্যাঁ, তো আমরা লিখেছি, আমরা 3 বার লিখেছি। আমি নিজে দুজন উপদেষ্টার সাথে, মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা পরিবর্তন করা হবে অতি সত্বর। আমি সেই আশ্বাস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে একজন বক্তা বলেছিলেন যে উনার কিছু যোগাযোগ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, উনি খালি জানতে চান কার কাছে এটা অ্যাপ্রোচ করতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, স্বরাষ্ট্র সচিবের কাছে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, স্বরাষ্ট্র সচিবের নাম আপনারা ইন্টারনেটে পাবেন, প্লিজ কন্ট্যাক্ট হিম অ্যাবাউট দিস, বাট ডোন্ট কোট মি, রাইট? এটা যেমন আপনারা বদলাতে চান, আপনাদের চেয়ে আমরা বেশি বদলাতে চাই। হ্যাঁ, যেই জায়গাগুলোতে আইনটাকে কঠিনতর করানো হয়েছে, ট্রাস্ট মি, আপনারা যে চেঞ্জ দেখতে চান আপনাদের চেয়ে বেশি চেঞ্জ আমরা যারা টেবিলের এপারে বসে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা বেশি করে চাই। আমরা বেশি করে এই সিস্টেমটাকে সহজ করতে চাই, কিন্তু এটা আমাদের হাতে নাই। এবং আমরা কেন চাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমরা চাই যাতে আপনাদের গালি আমাদের শুনতে না হয়। হ্যাঁ, আপনারা চান আপনাদের সুবিধার জন্য, আর আমরা চাই আপনাদের সুবিধার জন্য, যাতে এই ব্যাশিংটা আমাদেরকে পেতে না হয়। হ্যাঁ, সো সার্ভিসটা আমরা দিতে পারি, সার্ভিসটা আমরা দিতে চাই। এবং এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগলো, আপনারা 2-1 আমাদের কর্মচারীর নাম উল্লেখ করেছেন। আই এম ভেরি প্রাউড অফ ইট। এবং আমরা চাই যে সবাই, মানে সিস্টেমের কারণে বা রুলস বা রেগুলেশনের কারণে আপনাদেরকে সার্ভিসটা দিতে না পারলেও ব্যবহারটা আমরা ভালো দিতে পারি, সে ব্যবহারটা আমরা ভালো দেওয়ার চেষ্টা করব এবং আমরা সেটা চাইব। এখন মাঝে মাঝে হয়ে যায় যে আমরা তো সবাই মানুষ, সবার অনেক সময় ধৈর্য থাকে না, আমাদের কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য থাকে না, বাট সেটার দায়িত্ব আমি নিব যদি আমার টেনিয়রে কোনো দুর্ব্যবহার করা হয়। এখানে একটু মানে আমার অভিজ্ঞতা একটা শেয়ার করি। আমি তো জর্ডানে ছিলাম, তো জর্ডানে এরকম আমি শুনলাম যে যারা কাউন্টারে বসে ব্যবহার খারাপ করে। তো আমি গিয়ে যেটা একটু চালু করেছিলাম যে 0 টলারেন্স ফর মিসবিহেভিয়ার অর ব্যাড বিহেভিয়ার। তো ওটা মোটামুটি সবাই পালন করেছে। তো একজনের নামে কমপ্লেন বারবার আসে যে উনি কাউন্টারে বসেন, ব্যবহার ভালো করেন না। তো আমি আমার অফিসারকে বললাম যে একটু দেখো। তো সে আবার ওই ক্যামেরা ট্যামেরা লাগিয়ে দেখে বলেছে যে না ম্যাডাম, সে ব্যবহার খারাপ করে। তাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে শুনেন, আপনার নামে কিন্তু অনেক কম, এবং যা কিছু কথা বলেছেন আমি আপনাদের সাথে একমত, যেগুলো সলিউশন দরকার, কিন্তু সলিউশন আমার হাতে নাই, সবগুলোর নেই। যেগুলো আছে সেগুলোর গ্যারান্টি আমি, আশ্বাস আমি দিতে পারি। আর সহযোগিতার জায়গাটা থেকে আপনাদের কাছে আমি একটা সহযোগিতা চাইবো সর্বশেষে। অনেকগুলো সহযোগিতা চেয়েছি, এর মধ্যে একটা চাইবো, সেটা হচ্ছে কাইন্ডলি আমাকে একটা আলাদিনের প্রদীপ এনে দিন। আমি আপনাদের সমস্ত দাবি সমাধান করে দিব একদিনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল।
ধন্যবাদ সবাইকে। আমাদের ডিনারের ব্যবস্থা আছে, আর আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের